ইরান যুক্তরাষ্ট্রের সংঘাত ঠিক কতদিনে বন্ধ হবে সেটি বলা দুষ্কর। তবে কয়েক সপ্তাহের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইরানে হামলার প্রথম দিনে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে $1.25 বিলিয়ন, যা চলতি বছর দেশটির প্রতিরক্ষা বাজেটের 0.1%। বিস্তারিত নুসরাত মমির রিপোর্টে। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের পুরনো দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে গেল শনিবার। সুইজারল্যান্ডে দুই পক্ষের বৈঠক চলাকালীন আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে উপসাগরীয় দেশটিতে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিপদ ছড়িয়ে পড়ার সাথে উঠছে গুরুত্বপূর্ণ এক প্রশ্ন: এই যুদ্ধে কত খরচ হবে যুক্তরাষ্ট্রের? এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন অভিযান আগামী কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। সময়কাল নিয়ে অনিশ্চয়তায় চূড়ান্ত খরচ অনুমান করা কঠিন। তুরস্কের আনাদুলু এজেন্সির বিশ্লেষণ বলছে আক্রমণের প্রথম 24 ঘন্টায় আনুমানিক $779 মিলিয়ন খরচ করেছে যুক্তরাষ্ট্র, যা 2026 সালের মার্কিন প্রতিরক্ষা বাজেটের 0.1%। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের তথ্য বলছে অপারেশন এপিক ফিউরি শুরুর পর ইরানের 1250টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে মার্কিন বাহিনী, যেখানে 11টি ইরানি জাহাজ ধ্বংস করেছে তারা। শুধুমাত্র B2 অপারেশনের জন্য ব্যয় হয়েছে আনুমানিক $30 মিলিয়ন। এফ সিরিজের 4টি যুদ্ধ বিমানের জন্য খরচ $271 মিলিয়ন। মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কন এবং USS জেরাল্ড আর ফোর্ড ব্যবহারে প্রতিদিন খরচ $15 মিলিয়ন। হামলায় ব্যবহৃত 200টি ক্ষেপণাস্ত্রের ব্যয় $340 মিলিয়ন। এছাড়া ট্যাঙ্কার, স্থলভিত্তিক ব্যাটারি ও অন্যান্য অস্ত্রের ব্যয় $423 মিলিয়ন। সব মিলিয়ে শনিবারের হামলায় আনুমানিক $779 মিলিয়ন খরচ করে যুক্তরাষ্ট্র। অন্যদিকে গাজার যুদ্ধ শুরুর পর থেকে গেল বছর সেপ্টেম্বর পর্যন্ত ইসরায়েলকে $21 বিলিয়ন সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। তাছাড়া ইয়েমেন, ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় হামলা চালাতেও দেওয়া হয় $12 বিলিয়ন বেশি। ফলে এই সময়ে যুদ্ধবিগ্রহে প্রায় $34 বিলিয়ন খরচ করে দেশটি। নুসরাত মৌমি, 71।